সকালে ঘুম থেকে উঠে 8:30টার দিকে আমরা লা ভিস্তা হোটেলের রেস্টুরেন্টে চলে যাই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। এটা আমাদের সিলেটের দ্বিতীয় দিন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাচ্ছা সেমাই, তারপরে আছে ব্রেড, জেলি, আর এখানে পরোটা, খিচুড়ি, সবজি, বুটের ডাল আর ডিম ভাজি। মোটামুটি নাস্তা করতে যা যা প্রয়োজন মোটামুটি সবই ছিল। আর এই হলের পাশাপাশি পাশে একটা ব্যালকনির মতো জায়গা আছে, সুন্দর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এখান থেকে বাইরের ভিউ দেখে আপনি চাইলে আপনার ব্রেকফাস্ট অথবা লাঞ্চ করতে পারবেন। আমরা বুটের ডাল, সবজি, ডিম ভাজি আর পরোটা দিয়ে নাস্তা শুরু করলাম। নাস্তা শেষে আমরা আজকের দ্বিতীয় দিনের জার্নি শুরু করব। এখানে জুস এবং চা খেয়ে আমরা বের হয়ে গেলাম। এখন আমরা হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এর মাজার পরিদর্শন করতে আসছি। এখানে দেখতে পাচ্ছেন মাজারটি। আমরা সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ করেছি। আমাদের সকালে হোটেলে নাস্তার পরে হোটেল থেকে পিক করবে। প্রথমে আমরা শাহজালাল রাদিয়াল্লাহুর মাজারে এসেছি। এখান থেকে আমরা যাব জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিব। এর মাঝে আগুন পাহাড় দেখব। লালাখালে নৌকায় উঠবো না, তবে লালাখালের ওইখানে একটু নামবো। যদি মাঝখানে কোনো ভালো চা বাগান পড়ে সেখানে নামবো। আর জৈন্তা হিল ভিউ রিসোর্ট, যেটা জৈন্তা হিল রিসোর্ট, সেখানে আমরা যাব। সেখানকার ভিউটা নাকি অনেক সুন্দর, ওইখান থেকে ঝর্ণা দেখা যায় রুম থেকেই। তো আমরা ওই ভিউটা দেখতে নামবো। ওই রিসোর্টটা যাব হচ্ছে একটা চা বাগান আছে, ওই চা বাগানে নামবো। চা বাগান থেকে তারপরে যাব হচ্ছে তামাবিল বর্ডারে। তামাবিল বর্ডার থেকে আমরা জাফলং জিরো পয়েন্টে যাব। জাফলং জিরো পয়েন্টে নেমে প্রথমে আমরা মায়াবী ঝর্ণা পরিদর্শন করতে যাব নৌকায় করে। মায়াবী ঝর্ণায় কিছুক্ষণ সময় কাটিয়ে এরপরে আমরা আবার নৌকায় করে জাফলং জিরো পয়েন্টে, যেখানে থেকে ডাউকি ব্রিজ দেখা যায়, মানুষ এখানে গোসলও করে, সেখানে যাব। তারপরে আমরা দুপুরের খাবারটা হয়তো একটু দেরি হয়ে যাবে খেতে। আমরা জাফলং জিরো পয়েন্টে উপভোগ করার পরে তারপরে উপরে যেয়ে আমরা দুপুরের খাবারটা খাবো। এরপরে সিএনজি নিয়ে আবার সিলেট শহরে ব্যাক করব। তো সিএনজির কন্ট্যাক্ট ছিল সারাদিনের জন্য, সব খরচ সিএনজির ড্রাইভারের 2000 টাকা দিয়ে ঠিক করেছি। এটা হচ্ছে এমসি কলেজ, মুরারি চাঁদ কলেজ, সিলেট। এটা বিশাল বড় একটা কলেজ দেখতে পাচ্ছেন, আমি কেটে কেটে দেখাচ্ছি। বিশাল একটা ক্যাম্পাস। এটা আসলে এত বড় কলেজ সাধারণত দেখা যায় না। তো সিলেটের বিখ্যাত এমসি কলেজ, এটা এমসি কলেজ। এখানে দেখেন যে এটা হচ্ছে মেইন গেট, মুরারি চাঁদ কলেজ, সিলেট, স্থাপিত 1892 খ্রিস্টাব্দ। ক্যাম্পাসটা অনেক বড়, তো আমি ভিডিওর অনেক অংশ স্কিপ করেছি, তারপরেও দেখেন শেষ হচ্ছে না সীমানা। এই পর্যন্ত সম্ভবত বাউন্ডারি, একটা ছিঁড়ি আছে। ও 300 কোটি টাকার যে বাড়িটা, ও ওই যে, আরে আকাশটা কত সুন্দর এখানকার, ওইটাই 300 কোটি টাকার বাড়ি। উপজেলা পরিষদটা এদিকে অনেক দূর আগানোর পরে। সিলেট ক্যান্টনমেন্ট। চা বাগান দেখতে পাচ্ছি ওই পাশে। সিলেট আসছি আর চা বাগান নাই, এটা তো আসলে কেমন বেমানান লাগে। কোনটা ভালো? এখানেই দাঁড়ান, যাই একটু ভিতরে। টিলায়? আচ্ছা চলেন তো ভাই, টিলায় চলেন, টিলায় যাব। এটা ম্যাঙ্গোলিয়া টি। হ্যাঁ, আমরা ওই যে ম্যাঙ্গোলিয়া টি খাই না, খান টি এস্টেট, টি এস্টেট।
আমরা এখন আগুন পাহাড়ে আগুন দেখতে যাচ্ছি। এই যে এই হচ্ছে আগুন পাহাড়। আগুন পাহাড়ের পাশ দিয়ে একটা ঝিরি গেছে, সুন্দর স্বচ্ছ পানি। আর এই আগুন পাহাড় নামটা হচ্ছে আসলে পাহাড়ে গ্যাস উত্তোলন করতে যে কোথায় আগুন, এই যে আগুন ধরতেছে। হ্যাঁ, আগুন জ্বলতেছে, দেখেছো? কোথায় আগুন আছে? এখানে আগুন আছে না? এটা সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড, হরিপুর গ্যাস ফিল্ড। আমরা আগুন পাহাড়ে একটু উঠতেছি, দেখি মানুষ উঠে উঠে ট্রেকিং এর মতো করে রেখেছে। বিপজ্জনক, এখানে যে তেলের মতো দেখা যায় এই জায়গাগুলোতে। বাংলাদেশের অনেক বড় একটা প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়ে গেছে এই আগুন পাহাড়ে আগুনটা ধরে যাওয়ার কারণে। আকাশটা আজকে অসম্ভব সুন্দর। পাশে একটা সুন্দর ঝিরি বয়ে গেছে, আগে দেখেছি, সুন্দর সুন্দর লাগতেছে। এতটা গ্রিনিশ বা ব্লু না, কিন্তু মোবাইলে অনেক সুন্দর লাগতেছে। আর ওই দূরে একটা ছায়ার মতো পাহাড় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ভারতে, সম্ভবত ভারতের পাহাড়। ওই দূরের যে রেখাটা আকাশের নিচে, রিজার্ভ করে নেন, অনেক সুন্দর একটা ওয়েদার পাবেন। আকাশটা আজকে অসম্ভব সুন্দর। লালাখাল নৌকা ঘাট। ডাক বাংলো সেবা। বাবা, প্রচুর নৌকা। তামাবিল বর্ডারের কাছাকাছি নাকি? শ্রীপুর চা বাগান। জনসাধারণের চা বাগানে প্রবেশ নিষেধ। সুন্দর ভিউ, এই পাশেও চা বাগান আছে। এটা হচ্ছে জৈন্তা হিল ভিউ রিসোর্ট। স্বাগতম জৈন্তা হিল রিসোর্ট, সর্বোচ্চ জনপতি জৈন্তা রিসোর্ট। দূরে ঝর্ণা দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে জৈন্তা হিল ভিউ রিসোর্টের বারান্দা রুমগুলোর। এই রুম থেকে বসে বসেই দেখেন এই যে রুম, আর এই যে পাহাড়ের ঝর্ণা। ইন্ডিয়াতে পড়েছে দুইটা ঝর্ণা, একটা ঝর্ণায় দেখেন প্রচুর পানি। আর ওই যে নিচে দেখা
বাংলাদেশের লাস্ট এই পিলারগুলো কি সীমানা পিলার কিনা আমি ঠিক জানি না, এখানে মার্কিং করা নাই। বাংলাদেশের লাস্ট হাউস এটা দেখতে পারতেছেন, বাংলাদেশের লাস্ট হাউস। বাংলাদেশের লাস্ট হাউস পর্যন্ত তো যেতে মনে হয় সমস্যা নাই। বাংলাদেশের লাস্ট হাউস, কৃষিকাজ হচ্ছে, ঝর্ণা। এই চাচা, এই বাংলাদেশ কোন পর্যন্ত? ওই পর্যন্ত? এইদিকে কোন পর্যন্ত? এইদিকে এই যে শেষ, এখানে যে লেখা বাংলাদেশের শেষ ঘর, এটা কি? আর এটা বাংলাদেশি? কোন পর্যন্ত যাওয়া যায়? ওই পর্যন্ত যাওয়া যায়? হ্যাঁ যাওয়া যাবে ওইখান, ওই ঘর পর্যন্ত। এখানে জৈন্তা হিল ভিউ রিসোর্টের এই ঘরগুলোও আছে, এগুলো সম্ভবত তারা ভাড়ায় দেয়। সুন্দর, এখানে শাপলা গাছ আছে, সুন্দর একটা ভিউ দেখেন এখান থেকে, পাহাড়, ঝর্ণা। যে একটা ঝিরি যাচ্ছে, ওই ঘর পর্যন্ত যাওয়া যাবে বললো, তো আমরা ঘর পর্যন্ত যাব। ভালোই পানি পড়তেছে, উপরেরটা দিয়েও মোটামুটি ভালোই পানি পড়তেছে, সুন্দর। তো আমরা ব্যাক করতেছি, আর কাছে যাচ্ছি না, যেহেতু ঘুরতে আসছি। আসলে সীমানাটা কোন পর্যন্ত বোঝা যাচ্ছে না, ভীষণ সুন্দর। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ। বাংলাদেশ তামাবিল বর্ডারে আসছি আমরা। থ্যাংকস ফর ভিজিটিং বাংলাদেশ। ওই পাশে ইন্ডিয়ার বর্ডার গার্ড, আর এই পাশে বাংলাদেশের বিজেপি। কত কাছে পাহাড়, ওই যে ঝর্ণা। তামাবিল ল্যান্ড কাস্টম স্টেশন, এই বাংলাদেশের সীমানা, ওই পাশে ইন্ডিয়ার সীমানা, আর এখানে হচ্ছে তামাবিল বদ্ধভূমি, গোয়াইনঘাট। আমরা জাফলং ট্যুরিস্ট জোন এখানে নামলাম, নামার পরে সিএনজি থেকে নেমে এখন আমরা ঘাটের দিকে যাব। ঘাট কোন দিকে? প্রচুর ডেভেলপমেন্ট চলতেছে এদিকে, প্রচুর পর্যটক আসে, যেটা বোঝা যাচ্ছে। অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। সবচেয়ে বড় কথা আমি দেখাচ্ছি আপনাদের, গাড়িগুলো রেখে ভিউগুলো নষ্ট করছে। একটা ছাগল আসতেছে, দেখো কত বড় রাম ছাগল, ঢিপ দেয় কিন্তু। শিলপাটা বিক্রি করে এখানে জাফলং এ। পাথর, যেহেতু তারা পাথর থেকে এগুলা অ্যাভেলেবেল এখানে। এখানে ময়লা আবর্জনা ফেলা নিষেধ। ওয়াও, হ্যাঁ সব জায়গায় আছে সানগ্লাস। ওয়াও,
এটা সম্ভবত ভাই এটা ডাউকি, তাই না? ডাউকি। ওই দূরে ঝর্ণা দেখা যাচ্ছে। ডাউকি ঝর্ণা দেখা যাচ্ছে। আরেকটা দূরে ওই পাশেও ঝর্ণা আছে, আপনারা হয়তো দেখতে পারবেন না। এখানে সুন্দর বড় বড় আমরা এখন নিচে নামবো না। কলা ভর্তা পাওয়া যায় মনে হয়। কলা ভর্তা আছে নাকি? এই তো মামা নগদ মাখাই মামা। কত করে মামা? একদিকে মাখাই মামা, আরেকদিকে নিয়ে যায়। কলা ভর্তা কত করে? 20 টাকা মামা। একটা মাখান তো দেখি। একটা না মামা, মাখাইলে মামা 1 লোক 8টা মাখাই, 7টা মাখাই। এই যে এটা নেন। এটা কখন মাখাইছেন? এখনি মামা মাখাইছি। নালে একটু পরে খাই। আচ্ছা আবার নগদ টাটকা মামা, নগদ মাখাইছি। কত করে? 20 টাকা মাখাই মামা। কাবার দিতে দেওয়া যায় না তো মামা, নগদ চুলা আছে মামা। নগদ মাখছেন যেহেতু বলতেছেন, খাওয়াই যায়। আপনি মুখে দিলে বুঝতে পারবেন। একদিকে মাখাইছি মানে মগের মায়ের আইকে সেরে মামা আসে। মজা আছে। ডাউকি শহর, দিকে পাথরে লিখে দেয় অনেক কিছু। তথ্য সভা কেন্দ্র, উপজেলা পর্যটন কমিটি, গোয়াইনঘাট, সিলেট। কেউ নাই এখন। একদম কাছে এখান থেকে ছবি তোলার জায়গাটা। ছয়শো 700 755 না ভাই। এখানে নামতে হবে আমাদের। গোয়াইনঘাট উপজেলা পর্যটন পয়েন্ট দেখা যাচ্ছে। এই মাপ পারে নিয়ে আসো। মোবাইল গরম হয়ে যায়, এত গরম। এখানেও সিটের মতো বানাইছে, এটা মনে হয় পানি যাওয়ার জায়গা ছিল। প্রচুর দোকান আছে, ইন্ডিয়ান বাংলাদেশি প্রোডাক্ট সবই সম্ভবত পাওয়া যায়, আচার পাওয়া যায়। এখানেও বসার জায়গা। গাছের নিচে মানুষ ছায়ায় বসে আছে, একটু ছায়া। আমরা জাফলং 0 পয়েন্টে যাব। এটা হচ্ছে জাফলং 0 পয়েন্ট। এখন আমরা নিচে যাব, নৌকা নিয়ে ঘুরবো। আমরা এখন নামতেছি 0 পয়েন্টে। অনেক দূর হেঁটে যেতে হবে, এটা হচ্ছে কষ্ট, আবার উঠাও কষ্ট, কিছু করার নাই। আমরা একটা রিজার্ভ নৌকা নিচ্ছি। এই নৌকা নিয়ে প্রথমে মায়াবী ঝর্ণা যাব। মায়াবী ঝর্ণা থেকে পরে 0 পয়েন্টে আসব। তো 800 টাকা দিয়ে রিজার্ভ করেছি, যদিও আমরা মাত্র 4 জন, 2 জন বাচ্চা আছে। তারপরও নিজেদের সুবিধা মতো চলবো, এই জন্য নিলাম। এই নৌকাটা আমরা রিজার্ভ নিয়েছি।
প্রথমে মায়াবী ঝর্ণা যাব, তারপরে জিরো পয়েন্টে যাব। আসো বাবা। নৌকায় স্টার্ট দিচ্ছে, নৌকায় দেখেন সব নৌকায় পাথর, এগুলো ইন্ডিয়া। এখানে রাস্তাটা খুব অল্প, আর যেহেতু প্রতি জন 100 টাকা করে নেয়, এক্ষেত্রে রিজার্ভ না নিলেও আসলে চলে। আপনারা যাওয়ার পরও ওইদিকে আবার যখন শেয়ার্ড নৌকাগুলো আসবে, যে কোনো নৌকায় আপনারা উঠে পড়তে পারবেন, তখন ওই টোকেন একটা দিয়ে দেয়, টোকেনটা দেখিয়ে। তবে 6-7 জন হলে রিজার্ভ নেওয়াই ভালো শেয়ারে যাওয়ার থেকে। আমরা মায়াবী ঝর্ণার দিকে যাচ্ছি। হ্যাঁ, কাউকি কোথায় ব্রিজ? ও, কাউকি ব্রিজ এখানে। হ্যাঁ, ওটা পরে যাবো আমরা, আগে হচ্ছে মায়াবী ঝর্ণা। রূপা, হ্যাঁ হ্যাঁ, কাউকি ব্রিজ। আমরা যাবো ওইখানে পরে। হলুদ পানি। দেখো মাটির নিচে সব পাথর, বালির মধ্যে সব পাথর। এই পাথরই বালি সাইডাতে নেমে যায়। ওই যে নৌকায় তুলতেছে, ওই যে নৌকায় তুলতেছে, এগুলা মনে হয় পর্যটক যারা দেখতেছে ওইটা।
এটাই কি স্পট নাকি? এটাই স্পট ঝর্ণা এত কাছে। পানি একদম লাল। ওইটাই মনে হয় ঝর্ণা, জানি না এক জায়গায়। জিজ্ঞেস করো। আমাদের তো সমস্যা নেই। এটা এটা কোথায় আসলাম? কোথায় ঝর্ণা? ও থেকে নেমে এটুকু রাস্তা হেঁটে আসতে হয়। সামনে মায়াবী ঝর্ণা। ঝর্ণা কি দেখা যায়? কই? আমি তো দেখি না। আচ্ছা আমরা সামনে যাই। ঝর্ণার কাছে চলে আসছি। পাহাড়ি ঝর্ণা, এটাই মায়াবী ঝর্ণা। বসার জায়গা আছে, চেঞ্জ রুমও আছে। কোথায় উঠছে? পড়ে গেলেই শেষ। একদম ওই যে লাল গেঞ্জি পরা একটা ছেলে উঠছে কত উপরে। ঠিক না, এত রিস্ক নেওয়া কোনোভাবে ঠিক না। এটা যেটা করে কেন করে। কত উপরে উঠছে। অনেক দূর হাইটে আসতে হয়। রায়ান অনেক এনজয় করতেছো? এনজয় করতেছো? নিচে বসো, তুমি একটা ভিডিও করো রায়ানের সাথে। মায়াবী ঝর্ণা থেকে চলে যাচ্ছি। ভালোই সময় কাটলো। যেটা হয়েছে এখানে কিছু খাবারের ভাতের হোটেল আছে, চাইলে খাইতে পারেন খুব বেশি ক্ষুধা লাগলে, অথবা উপরে যেও খেতে পারেন। এখানে অনেক দোকানও আছে, চাদর, বার্মির চাদর বা কমিটি অনেক কিছুই বিক্রি করে। আমরা এখন ঘাটে যাচ্ছি আমাদের নৌকায় যাওয়ার জন্য। রিজার্ভ করা আছে নৌকা আমাদের জন্য। আমরা ভালো লাগলে যেটাই আসছি সেটাই উঠতেছি। এখন আমরা যাব জাফলং 0 পয়েন্ট। এখন জাফলং 0 পয়েন্টের দিকে যাচ্ছি। আমরা মায়াবী ঝর্ণা মাত্র দেখে আসলাম।
মাটিগুলো তুলে কিভাবে, ওই বালুগুলো তুলে কিভাবে ঢুকিয়ে ঢুকিয়ে ও ওই তো এখান থেকে এই বালুগুলা তুলতে পারতেছে দিকে আপনি আরামে ঘুরতে পারতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ভালো হয়েছে। আর যদি বালুগুলা না তুলতো তাহলে এই যে নদী সাইডে শুকনা থাকতো, এখান থেকে ওই মাথা পর্যন্ত আপনি হাইটা তাতে বড় কথা আপনার আমরা পাইতেছি ডলার খরচ করে বিদেশ থেকে না কিনা কিছু কিছু হলেও তোলা উচিত। কিছু তোলা হইতেছে। তারপরে দেখেন এই যে এগুলা যেমন এখন বর্তমানে পর্যটকের জন্য ভালো, এই যে এখানে গর্ত করতেছে, পরে এগুলাতে আপনার এই যে পর্যটকের জন্য করে ঘুরতে পারতেছে। না না, কিছু তোলা উচিত। আপনার একবারে সব ডলার খরচ করে বাইরে থেকে আনা হচ্ছে, আমাদের দেশে আছে তো কিছু উচিত, কিন্তু আর কি ওই একবারে বেশি আবারই করা যাবে না, পরিবেশের প্রতিরোধী করা যাবে না। এখান থেকে যত বালু তুলবে তত আমাদের লাভ, তত ইন্ডিয়া পাথর আসবে। হ্যাঁ আমাদের সরকারের কোনো ই করতেছে না, এটাই সরকার চাইতেছে এখান থেকে পাথর কম তুললে কিনে আনতে হবে। ইন্ডিয়া থেকে পাথর আমদানি বেশি করতে, হ্যাঁ হ্যাঁ ওই সরকারটা ওইটা ভাবতেছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে গাড়ি, ওই যে গাড়ি আমরা জাফলং জিরো পয়েন্টে যাচ্ছি, নৌকা থেকে নামলাম। মায়াবী ঝর্ণার এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল, শুধু পাথর আর পাথর, দেখেন শুধু পাথর আর পাথর। পানি, পাথর, সবুজ পাহাড়, এই হচ্ছে জাফলং। সুন্দর। আমরা এই নৌকাটায় করে আসলাম, এই নৌকাটায়। দেখো কি দেখো দেখো ভাইয়া না দেখা যাবে না। হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, এ পাশে যে ইন্ডিয়ার পতাকা দেখা যাচ্ছে।
উঠতেছে না, বাংলাদেশের পতাকাটা উঠতেছে। আর ওই যে ওইদিকে ইন্ডিয়া প্রাইভেট কার দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে, এটা ইন্ডিয়া। আর এই যে ইন্ডিয়ান পতাকা, আর এই যে বাংলাদেশ। আর এই নদীটাও, এটাও জাফলং 0 পয়েন্ট, এটাও বাংলাদেশের মধ্যে পড়েছে। আর ওই পাশে ওই যে ডাউকি ব্রিজ দেখা যাচ্ছে, ডাউকি ব্রিজ। আর ওই পাশে ওই যে ইন্ডিয়ার গাড়িও দেখা যাচ্ছে, কিছু ইন্ডিয়ার বাড়িও দেখা যাচ্ছে ওইদিকে। আচ্ছা অবস্থা। হ্যাঁ, আমরা এখন গোসল করব, নৌকাও চড়তে পারি। আমরা উপরে উঠে এসি আছে এমন একটা রেস্টুরেন্ট, পর্যটন ভিউ রেস্টুরেন্ট, এখানে দুপুরে লাঞ্চ করলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো খাওয়ার আগে অবশ্যই খাওয়ার দামটা দেখে নেবেন। আমরা আগামীকাল সিলেট থেকে শ্রীমঙ্গল যাব এবং শ্রীমঙ্গলে 2 রাত স্টে করব। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।